আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতেছি। সামনে রমজান আসতেছে না? হ্যাঁ, আপনি জাহান্নাম থেকে মুক্তি চান? সবাই চাই। কে কে চাই দেখি? পাক্কা তো? নামান নামান মনের থিকা। আমি একটা সহজ পদ্ধতি আপনাকে বলতেছি, হাদিস দিয়া বানায় না, হাদিস হাদিস দিয়া বলতেছি। সামনে যে রোজা আসতেছে, আপনি এক ডোক পানি নিয়ে বিকাল বেলা দাঁড়ায়া থাকেন বা তালাশ করেন, কোনো একজন রোজাদারকে পাইলেন, ওরে হাতে পায়ে ধরা বলেন আমার এই এক ডোক পানি দিয়া ইফতার করো। আল্লাহর রসুল বলে মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে কোনো রোজাদারকে এক ডোক পানি দিয়া রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। কঠিন? কঠিন না সহজ? কেমন সহজ? হ্যাঁ, এর চেয়ে সহজ হয়ই না। যদি কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনি, আর আল্লাহর হুকুমও হলো মনোযোগ দিয়ে শুনো। ফাস্তামিউ, এটা কোরআনের শব্দ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ, যখন কোরআনী কথা শোনো তো মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় কোরআনের আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শোনো। আর আল্লাহর হুকুম যেখানে মানা হয় ওইখানে রহমত হবেই হবে, এটাও কিন্তু আল্লাহর অঙ্গীকার, ওয়াদা, লাআল্লাকুম তুরহামুন। এই জন্য অনুরোধ থাকবে, যতটুক শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ এবং বিলকুল নীরবতার সাথে। আল্লাহ আমাদেরকে এইভাবে শোনার তৌফিক দান করেন। আমরা কিন্তু সবাই যাত্রী। সবাই কি যাত্রী? বোঝেন তো? যেই এই জমিনে পা রাখছে সেই কিন্তু যাত্রী। যেই অস্তিত্ব নিছে সেই কিন্তু একদিন শেষ হবে। কোরআন এটাই আমাদেরকে বোঝায়, যেই জিনিসই অস্তিত্ব নিয়ে থাকুক, চাই বিশাল থেকে বিশাল হোক। যেমন একটা বিশাল জিনিস দেখাই, কোন এক প্রশ্নের উত্তরে আল্লাহ বলছিলেন ইন্নী খলাকতু মালাইকাতান, খুব মনোযোগ, আমি একজন ফেরেশতা বানাইছি, লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, তাকে যদি খাইতে বলি আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে সব, লা আকালা বিলুকমা, তো এক লোকমা বানায় খায়া ফেলবে। কি আল্লাহু আকবার বলবেন না? সমগ্র সৃষ্টিকে এক লোকমা বানায় খায়া ফেলবে। কিন্তু তার জন্য একদিন নিঃশেষ হওয়ার অঙ্গীকার আছে। কেন আরশের নিচে লেখা আছে ইন্নী কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি, বিরাট সাইনবোর্ড আরশের নিচে লাগায় রাখছেন যে আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। মরা মানে কি? নিঃশেষ, ঠিক না? মরা মানে কি? অস্তিত্বহীন। মরা মানে কি? বেনিশ। তো সেও একদিন মরে যাবে। তো যেটাই অস্তিত্ব নিছে সেটা একদিন না একদিন বেনিশ হবে। শুধু বাকি থাকবে কে? এটাও কোরআনে লেখা আছে কুল্লু মান আলাইহা ফান,
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু আল্লাহ থাকবে, সব শেষ হয়ে যাবে। তো আমার কথা শুরু ছিল, আমরাও কিন্তু যাত্রী। কি? আমরাও কিন্তু কবরের যাত্রী, আমরাও কিন্তু নিঃশেষ হওয়ার যাত্রী, আমরাও কিন্তু বেনিশ হওয়ার যাত্রী, আমরাও আখেরাতের যাত্রী। এমন কেউ নাই যার কোনো, যদি সত্য হইতো এটাই যে চিরদিন আল্লাহ ব্যতীত কেউ থাকতেন, তাহলে একজন থাকতেন। কয়জন? ওনার নাম হইল মুহাম্মাদুর। এই জন্যই কবি লেখছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হইতো, মা মাতা মুহাম্মাদা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে যাইতেন না। কেননা আল্লাহ যেরকম আউয়াল, নবুয়তের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আউয়াল। ঠিক না? না হুজুররা মানে না? আল্লাহ যেরকম আউয়াল, নবুয়তের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আউয়াল। আল্লাহ যেরকম আখের, নবুয়তের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আখের। আল্লাহ যেরকম আহাদ, ওনার কোনো দ্বিতীয় নাই, নবুয়তের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আহাদ, এর কোনো দ্বিতীয় নাই। ঠিক না? সত্য তো না? আছে নাই, ওনার কোনো দ্বিতীয় নাই। বরং আরেকটা মজার কথা শোনাবো। সূরা ফাতিহা পড়লে দেখা যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা কি আল্লাহ বলতেছে না সমগ্র সৃষ্টি বলতেছে? সমগ্র সৃষ্টিটা আল্লাহ বলতেছে, ঠিক না? কি সমগ্র সৃষ্টি কার প্রশংসা করে? এই জন্যই সমগ্র সৃষ্টি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, এই জন্য আল্লাহর নাম হইল মাহমুদ। কি? মাহমুদ মানে যার প্রশংসা সমগ্র সৃষ্টি করে, ঠিক না? আর আমাদের নবীজির নাম কি? ওনার নাম মুহাম্মদ। কেন? সমগ্র সৃষ্টি প্রশংসা করে আল্লাহর, এই জন্য আল্লাহ মাহমুদ ভালো মতে। আর আল্লাহ স্বয়ং প্রশংসা করেন জিনার, ওনার নাম মুহাম্মদ। ওনার নাম মুহাম্মদ হয়েছে এই জন্য, কেননা ওনার প্রশংসা কে করে? হ্যাঁ, ওনার প্রশংসা স্বয়ং আল্লাহ করে। ওয়ারাফা'না লাকা যিকরাক। তো আমরা সবাই যাত্রী, কিন্তু কবরের যাত্রী, আখিরাতের যাত্রী। কার যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে না, কাউকে আল্লাহ জানার ক্ষমতা দেন নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত দিবেন না। কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে, কখন ঘটবে, কোন জায়গায় ঘটবে, কোন অবস্থায় ঘটবে, তিনটা জানার ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। দিছেন না? উন্নত দেশগুলারে দিছেন মনে হয়, ঠিক না? দেন নাই? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপ, কেউ জানে না। সত্য এটাই, কাউকে জানার ক্ষমতা দেন নাই। কিন্তু যাত্রার পরিসমাপ্তি ঘটাইলে চলবে না। পরিসমাপ্তি ঘটানো উদ্দেশ্য না যে আমি যাত্রী, যাত্রার পরিসমাপ্তি ঘটাইয়া দিলাম, যথেষ্ট হয়ে গেল না।
শুধু যাত্রার পরিসমাপ্তি ঘটাইলে চলবে না। আমরা কিন্তু যাত্রী, প্রস্তুতি নিয়ে পরিসমাপ্তি ঘটাইতে হবে। প্রস্তুতি নিয়ে, প্রস্তুতিবিহীন যাত্রার পরিসমাপ্তি ঘটাইলে চলবে না। বুঝাইতে পারতেছি? প্রস্তুতি নিয়ে যাত্রার পরিসমাপ্তি ঘটাইতে হবে। শুধু যাত্রী আর যাত্রার পরিসমাপ্তি ঘটায় দিলাম চলবে না। প্রস্তুতি নিয়ে যাত্রার পরিসমাপ্তি ঘটাইতে হবে। যেই প্রস্তুতি নিয়ে যাত্রার পরিসমাপ্তি ঘটাবে, আল্লাহ বলে তাকে আমরা মূল্যায়ন করব, তাকে আমরা দাম দিব, তাকে আমরা ইজ্জত দিব, তাকে আমরা সম্মান দিব, তাকে আমরা ভ্যালু দিব, মূল্য দিব। যেই প্রস্তুতি নিয়ে পরিসমাপ্তি ঘটাবে, যেখানেই থাকুক না কেন, দুনিয়ার পজিশন যেমনই হোক না কেন, এক কাপড়েও যদি জীবন কাটে, তারপরে যদি প্রস্তুতি নিল, তো আমরা একে ইজ্জত দিব। সবচেয়ে ছোট গিফট যেটা, সবচেয়ে ছোট গিফট, ছোট সম্মান যেটা, ছোট, সবচেয়ে ছোট, সবচেয়ে সবচেয়ে ছোট সম্মান যেটা, সেটা হলো এই দুনিয়ার 10 গুণ সমান রাজত্ব। এর চেয়ে ছোট আল্লাহর কাছে নাই। আল্লাহ এর চেয়ে ছোট দিবেন না। এই দুনিয়ার 10 গুণ সমান কি? রাজত্ব। কি? কুরআন বলে মুলকান কাবীরা। এই দুনিয়ার 10 গুণ সমান রাজত্ব দিব, যে এক কাপড়ে জীবন কাটাইল। এই জন্যই তো সাহাবিয়া, স্বামী স্ত্রী দুইজনের জীবন এক কাপড়ে। কয় কাপড়ে? স্বামী স্ত্রীর দুইজনের জীবন। স্ত্রী হাসতে হাসতে স্বামীর গালে চিমটি দিয়া বলতেছে, আমি কিন্তু জান্নাতি। বলছে, তুমি জান্নাতি কি কইরা? বলছে, কেন? সবরের জীবন চলতেছে, আজ পর্যন্ত তোমার কাছে চাহিদাও রাখি নাই। চাহিদা বোঝেন? আরেকটা কাপড় আনতে বলি নাই, আর তুমি যে নিজের থেকে আনতেছো না, এই জন্য কোনো অভিযোগও করি নাই। সবরের জীবন কাটাইতেছি। আর আল্লাহ ওয়াদা করছেন সবরের বদলায় জান্নাত দিবে, বিদায় আমি জান্নাতি। তো স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে, তো আবার স্বামীর গালে চিমটি কেটে বলতেছে, তুমিও তো জান্নাতি। তো বলছে, আমি কি করে জান্নাতি? বলছে, আমার মতো স্ত্রী পায়া তুমি শুকরিয়া আদায় করো না? তো বলতেছে, পাগলি, একবার ডেলি শুকরিয়া আদায় করি 100বার। বলছে, শুকুরের বদলাও জান্নাত, তুমিও জান্নাতি। আমাদের ফুর্তি জান্নাতে হবে। আরেকটা প্রসিদ্ধ হাদিস শোনাবো। গরিবরা ধনীদের 500 বৎসর আগে জান্নাতে যাবে, ঠিক না? ধনীদের কয়শো বৎসর আগে? কেন? ধনীও তো জান্নাতি হইল, ঠিক না? গরিবও তো জান্নাতি হইল, ঠিক না? একসাথেই তো যাওয়ার কথা, ঠিক না? এমন না যে গরিব ধনী জান্নাতি হয় না 500 বছর পরে হয়েছে, এমন তো না। এক বিচারের দিনেই তো 2 দল জান্নাতি হইল, ঠিক না? কি বলেন? আরে আমার যুক্তি মনে হয় বুঝতেছেন না আপনারা। একসাথেই তো যাওয়ার কথা। আল্লাহ বলে, না, ওরা দুনিয়াতে ভোগ করে আসছে, এরা দুনিয়াতে ভোগ করে নাই। বিদায় এরা 500 বৎসর জান্নাতেরটা ভোগ করুক, তারপরে ধনীরা যাবে। এই পর্যন্ত ধনীরা ওয়েটিং রুমে বসা থাকবে। ওয়েটিং রুম, ওয়েটিং রুম বোঝেন না? উনি ভালো বুঝবে। এয়ারপোর্টে গেলে প্লেনে উঠার আগে ওয়েটিং রুমে বসায় রাখে।
ধনীদেরকে বসায় রাখবে। আমরা কিন্তু যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে ঘটতে পারে। কখন ঘটবে কেউ জানে না, কোথায় ঘটবে কেউ জানে না, কোন অবস্থায় ঘটবে এটাও জানে না। অবস্থা বুঝেন তো? কে কলেমা পড়তে পড়তে মরবে, কে ঈমান নিয়ে মরবে, কে ঈমান নিয়ে মরবে না, কেউ জানে না। কিন্তু আল্লাহর দাবি হলো প্রস্তুতি নিয়ে আসো। তুমি কোথায় আসো এটা আমার বিষয় না, এটা আল্লাহর বিষয় না। দুনিয়ার অবস্থান কি এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো প্রস্তুতি। যে প্রস্তুতি নিয়ে আসবে, বললাম না, এক কাপড়ওয়ালাও যদি প্রস্তুতি নিয়ে যায়, মাসের পর মাস চুলা জ্বলে না, সেও যদি প্রস্তুতি নিয়ে যায়, গরিব থেকে গরিবও যদি প্রস্তুতি নিয়ে যায়, গরিব থেকে গরিব সেও যদি প্রস্তুতি নিয়ে যায়, আল্লাহ বলে আমরা ইজ্জত দিব, সম্মান দিব। কিন্তু একটা প্রশ্ন হইল, আমি প্রস্তুতি নিব কিভাবে? প্রস্তুতি নিব কিভাবে? প্রস্তুতি নিব কিভাবে? আমি কিভাবে প্রস্তুতি নিব? কোন পদ্ধতিতে নিব? কোন নিয়মে নিব? কিভাবে প্রস্তুতি নিলে আমার প্রস্তুতিকে প্রস্তুতি বলা হবে? এটাও তো একটা প্রশ্ন না? প্রশ্ন না? মনে হয় বুঝাইতে পারতেছি না। কিভাবে প্রস্তুতি নিলে আমি প্রস্তুতিকে প্রস্তুতি মনে হবে? আমি প্রস্তুতি কিভাবে নিব? এই জন্যই আল্লাহর দাবি ছিল আতিউল্লাহ। আল্লাহকে মানলেই প্রস্তুতি কমপ্লিট হবে। কাকে মানলে? ভালো মতে কিন্তু মনোযোগ দিয়া। শয়তান কিন্তু বাচ্চাদের রূপেই চতুর্দিকে হট্টগোল করাইতেছে। কেননা শয়তান জানে যদি আল্লাহর হুকুম পুরা হইল আজকে, তাইলে এই মজমা যা নিয়ে উঠবে, বিরাট বড় একটা পুরস্কার নিয়ে উঠবে। আমি একটার কথা বলতেছি, 100টা দেখানো যায়, 100টা পুরস্কার নিয়ে উঠবে, কিন্তু সবচেয়ে বড় একটা পুরস্কার নিয়ে উঠবে, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। শয়তান কিন্তু এটা হইতে দিবে না। এই জন্যই কিন্তু নীরবতা নাই, হট্টগোল চতুর্দিকে। এই জন্য সবার কাছে আওয়াজ না, মনোযোগ। তো আল্লাহর দাবি ছিল আতিউল্লাহ, আল্লাহকে মানো। আল্লাহকে মানলেই প্রস্তুতি কমপ্লিট হবে। প্রস্তুতি কমপ্লিট হবে কখন? আল্লাহকে যখন মানবে তখনই প্রস্তুতি কমপ্লিট হবে। আর যারই প্রস্তুতি কমপ্লিট হবে, সেই আল্লাহর কাছে দাম পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। এমনকি আল্লাহর পক্ষ থেকে সালামের মালা পর্যন্ত পাবে। কি সালামের? হ্যাঁ, কোরআনে আছে, সালাম কওলাম মির রব্বির রহিম। রব্বে রহিম তাকে সালামের মালা পড়াবে। জান্নাত তো দিবেই দিবে। জান্নাত তো ছোট জিনিস। আল্লাহর সালামের মালার তুলনায় জান্নাত একবারে ছোট জিনিস। এটা আজকে বোঝানো যাবে না, কালকে বোঝা যাবে। আল্লাহকে মানলেই প্রস্তুতি কমপ্লিট হবে, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহু যুনুন, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না।
আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায়? হুজুররা কোক না, মাদ্রাসার ছাত্ররা বলুক না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায়? ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো অগণিত পদের মালিক, অগণিত। শুধু 99টা আমাদেরকে জানায়া দিছেন, শুধু 99টা আমাদেরকে জানাইছেন, কিন্তু আল্লাহ 99 পদের মালিক না, আল্লাহ অগণিত পদের মালিক। তো প্রশ্ন ওঠে, আমি আল্লাহকে মানবো, যে মানলে যে আমার প্রস্তুতি কমপ্লিট হবে। যুবক মানলে যৌবনী তার প্রস্তুতি কমপ্লিট, বৃদ্ধ পর্যন্ত তার যেতে হবে না, বরং বৃদ্ধ বয়স যদি সে পাওয়া যায় তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে বোনাস পাবে, বোনাস। এই জন্য এই উম্মতের বয়সের ফজিলত আছে। 40 বছর পর্যন্ত যদি আল্লাহকে মানতে থাকলো তো 50-এ পা দিতে দেরি, সহজ হিসাব তার পক্ষে লিখিত হইতে দেরি হয় না। কি হিসাব? সহজ হিসাব বোঝেন? আম্মাজান জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাব কি? তো বলবে, আল্লাহ শুধু ফাইলটা নিবে আর নাম আর বাপের নাম উচ্চারণ করা বলবে ওকে, এটার নাম সহজ হিসাব। মনে হয় বুঝাইতে পারি রে। সহজ হিসাব অর্থ শুধু ফাইলটা নিবে, বাপের নাম তার নাম উচ্চারণ করার পরে আল্লাহ বলবে ঠিক আছে। যদি 50-এর পরে আর 60 পর্যন্ত যাইতে পারলো, ইদা বালাগা 60 পর্যন্ত পৌঁছতে পারলো, তাহলে আল্লাহ ঘোষণা দিতেছেন, আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করবে। শুরু করবে না, ফেরেশতা তার বন্ধু হবে। ফেরেশতা তার বন্ধু, শুধু এইখানে বন্ধু না, কোরআনে বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও তোমার বন্ধু থাকব, আখিরাতের সর্বগাটিতে তোমাকে প্রটোকল দিতে থাকব। কোরআন বলতেছে, আমি কোরআন দিলাম আপনাদেরকে। যদি তারপরও 70 পর্যন্ত গেল, তা আল্লাহ বলে আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, তো আল্লাহ ওই বান্দা বান্দিকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য আকাঙ্ক্ষী হন, যে এইবার আমার কাছে চলে আসো। কার কাছে? কে আকাঙ্ক্ষী হন? আচ্ছা, যার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী আল্লাহ হন, তাকে কি শাস্তি দিবে? কি বলেন আপনারা? দিবে না। আরো যদি 10 বছর পাওয়া গেল, 80-তে পা দিল, ইদা বালাগা 80, 80-তে পা দিল, তো হাদিসে লেখা আছে লাম ইউক্তাব যামবু, তার গুনাহ লেখা হয় না। গুনার আরেক জায়গায় লেখা আছে গুনার খাতাটাই থাকে না। গুনার খাতা কিসের খাতা থাকে? শুধু নেকের খাতাটা থাকে। আরো যদি 10 বছর পায়া ইদা বালাগা 90, 90-তে পা দিতে পারলো, হাদিসে আছে قد غفر الله من ذنبه ما تقدم وما تأخر, তার আগে পিছের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। তো যুবক যদি যৌবনে আল্লাহকে মানলো, তো বাকি যেটা সামনে পাবে ওটা সব বোনাস। সব কি বোনাস? আমি প্রশ্ন তুলে দিলাম যে আল্লাহকে যে মানবো, বুঝলাম আল্লাহকে মানলে আমার প্রস্তুতি কমপ্লিট হবে, কিন্তু আল্লাহকে মানবো কি করে? চোখে তো দেখা যায় না।
আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো 99টা পদের মালিক। দুনিয়ায় পদেরও তো সীমা রেখা আছে। এক থানা মিলা একটা আসন, 2 থানা মিলা একটা আসন, নাইলে ঊর্ধ্বে 3 থানা মিলা একটা আসন, ঠিক না? কি আপনাকে মাদারীপুরে কয় থানা মিলা এক আসন? কি 2 থানাই বাহাদুরি দেখাইতে পারবে, 3য় থানায় গেলে যে কিছু বলতে গেলে ওইখানের লোকটা আবার অ্যারেসাইজ করবে, ঠিক না? কিন্তু আল্লাহর কোন পদের তো সীমা রেখা নাই, আছে শুরুও নাই, শুরুও নাই, শেষও নাই। এরকম পদের মালিক 99টা। ওনাকে মানবো কি করে? ওনাকে যদি না মানতে পারি তাহলে তো আমার প্রস্তুতি কমপ্লিট হবে না। আর প্রস্তুতি যদি কমপ্লিট না হইল তাহলে তো কোরআনের ওই কথাই সত্য হবে, আর রাজিতুম বিল হায়াতিদ দুনিয়া। কিয়ামতের দিন তো আল্লাহ বলবে, তুই মাটি পায়া কি করে খুশি হইলি? আমি তো তোর জন্য জান্নাত বানাইছিলাম। কি মাও তো মাঝে মাঝে বলে, তুই ডাল দিয়া খাওয়া শেষ করলি, আমি তো পাকঘরে তোর জন্য ডিম বাজতেছিলাম। ছোট একটা উদাহরণ দিলাম আর কি। আল্লাহ তো কিয়ামতের দিন বলবে, আর রাজিতুম বিল হায়াতিদ দুনিয়া, তুই দুনিয়া পায়া খুশি হয়ে গেলি, আমি তো তোর জন্য জান্নাত বানাইছিলাম। জান্নাত তো আমার সমাজ চিনে না, আমাদের এই যুবকরা জান্নাত চিনে না, কসম খোদা। আমাদের সমাজে জান্নাতের আলোচনা হয় না, খুব কম হয়, খুব কম হয় না। আমাদের সমাজে জান্নাতের আলোচনা হয় না, এই জন্য আমাদের যুবকরা জান্নাত চিনে না। ওরা গুগল চিনে, ওরা জান্নাত চিনে না। ওরা ইন্টারনেট চিনে, জান্নাত চিনে না। ওরা 14 তারিখ চিনে, ওরা জান্নাত চিনে না। ওরা 31st নাইট চিনে, জান্নাত চিনে না। ওরা সবকিছু চিনে কিন্তু জান্নাত চিনে না। ওরা মনে করছে দুনিয়াতেই সব শেষ। যেরকম একদল লোক বলে না, চিতাতেই সব শেষ, চিতাতেই সব। শুনছেন কোনোদিন? না শুনেন না, চিতাতেই সব শেষ। আমাদের যুবকরাও মনে করে দুনিয়াই সব শেষ। ও জানে না জান্নাতে কি রাখা আছে। ও মনে করছে 14 তারিখ দুনিয়ায় আছে, জান্নাতে নাই। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার আছে, 100 বার হবে কমসে কম। কতবার? কতবার? দুনিয়ায় 14 তারিখ থাকলে কি হবে? কিন্তু ওরা তো সব দেখা যায় স্যাকুশ থাকবে না। তারপরে গালে চিমটি দিয়ে হুশে আনবে আর বলবে, হাসি দেখেই তুমি লাড্ডু, কাপড় খুলে দিলে কি হইবো? মনে হয় বোঝে না। ফিডার খায় তো করতে বুঝবো ওরা, ঠিক না? আপনারও তো বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন। হাসি দেখে এই অবস্থা তোর, বাকিটা দেখলে কি হইব? আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস। এই পর্যন্ত পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার বাবু তো যুবক, একটু উপরের দিকে খুললে কি হইব? না মনে হয় বোঝে টোঝে না ঈশা। হ্যাঁ, বোঝে দেখি, ঠিক না? আল্লাহ রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? বুড়াও জোয়ান হয়ে যাবে। 40 বছর ঠোঁটে ঠোঁট লাগায় বসা থাকবে, খেয়ালই থাকবে না। 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিয়া বলবে, শুধু ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা,
আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস নাই, খালি ঠোঁট, আর কিছু নাই। ওই জান্নাত প্রস্তুতির বিনিময়ে ওই জান্নাত মিলবে। এই জন্যই তো বলছিলাম, প্রস্তুতি না নিয়ে গেলে দুনিয়া দেখায় আল্লাহ বলবে আর রাজিতুম বিল হায়াতিদ দুনিয়া, তুই এই দুনিয়া নিয়ে কি করে রাজি হলি? আমি তো তোর জন্য জান্নাত বানায় রাখছিলাম, যার বিল্ডিং গুলো একটা ইট সোনার, একটা ইট রূপা, যার সমস্ত আসবাবপত্র সোনা দিয়া রূপা দিয়া তৈরি, চিরুনিটা পর্যন্ত সোনার, মাথার কিলিপটা পর্যন্ত সোনার, পুরুষ এই থেকে এই পর্যন্ত বেসলাইট পড়বে সোনার। মাঝে মাঝে তো দেখি আসে, মনে হয় দুই একটা পাওয়া যাইব স্টিলের বেসলাইট পোড়া, খালি হাত লাড়ায়, ঠিক না? কি আর বন্ধু করে দেখায়, ঠিক না? বাবলয় বাবলয় ওই যে আছে। হ্যাঁ, এই থেকে এই পর্যন্ত আল্লাহ সোনার বেসলাইট পড়াবে দুই হাতে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। 24 ঘন্টায় 2 বার চেঞ্জ হবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় না, নূর থেকে আল্লাহ কাপড় বানাবে, কুদরত দিয়া শিলাবে, কোনো দর্জি না, ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। এই ডিজাইন কে করছে? আমার কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে কুদরত দিয়া। মা বোনরা লেহেঙ্গা পরবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। ওই যে মাথায় কুচি আছে না উপরে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। এই যে কুচি 120 ফিট লম্বা হবে জান্নাতি পুরুষ, জান্নাতি নারী। 120 ফিট চুলটিও লম্বা হবে। হায় হায়, প্রস্তুতি নিলেই কিন্তু ওই জান্নাত মিলবে। যার একটু আলোচনা করলাম আমি, সব রাখা আছে যুবক, কানও রাখা আছে, নাচও রাখা আছে, কিন্তু পার্থক্য এটা, দুনিয়ায় নাচে কই তুমি জানো না, শুধু মোবাইলে দেখো আর উপরে দিয়ে হিট হইতে থাকো, আর ঠান্ডা হওয়ার জন্য মোবাইলে টাচ করে চুমা দিতে থাকো, ঠিক না? মনে হয় বোঝে নাই। ওরা ডেলি 2-4-10 বার মোবাইলে টাচ করে চুমা দিয়ে ঠান্ডা হয়। জিগান আমি ভুল বললে? জান্নাতের নিয়ম হলো, যে তোমার সামনে নাচবে সে তোমার। 40 বছর নাচবে, মন ভরবে না, 40 সেকেন্ড মনে হবে হায় হায় লাউড স্পিকার বাইরে খোলা আছে, নাইলে আমি বুঝাইতে পারতাম যে নাচবে যখন তখন অঙ্গি ভঙ্গি কি হবে। হাদিসে লেখা আছে সব। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার ছিটকায় পড়তে থাকবে। 2 পায়ের থেকে 2 লক্ষ। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার আসবে না। 40 বছর পুরা হওয়ার পরে গালে চিমটি দিবে, বুকে মাথা রাখবে, আর বলবে শুধু নাচ, আর কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে নাই না? আরে বুঝলে তো একটু আওয়াজ টাওয়াজ করতে হয়, ঠিক না? আল্লাহু আকবরও তো বলতে হয়, ঠিক না? সুবহানাল্লাহ তো বলতে হয়, ঠিক না? 40 বছর নাচবে, গান হবে গান, 40 বছর টানা গান। মন ভরবে না। মাঝে মাঝে তো আল্লাহ বলবে গান শুনবে, তো স্টেজ লাগবে, প্রথম ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা? বলে এরকম সুন্দর আওয়াজ জীবনে শুনি না, মা সামিনা আহসানা কত্তু। শুধু এখানে শেষ করবে না, আগে বলবে লাউ কানাল মৌতু লামুতনা, আল্লাহ জান্নাতে যদি মৌত থাকতো তাহলে আওয়াজে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? ধারণা নাই। তা আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম এসে শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর? বলছে ধারণা নাই। তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে সূরা ইয়াসিন শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? ধারণা নাই। তা আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব,
সরা পর্দা আমি নামবো, আল্লাহ সূরা আর রহমান শোনাবে। প্রস্তুতি নিলেই জান্নাত। কিন্তু প্রশ্ন উঠায় দিলাম, প্রস্তুতি নিব তো নিব কি করে? চোখেই তো দেখা যায় না। মানবো তো মানবো কি করে? চোখেই তো দেখা যায় না, কানেই তো কথা শোনা যায় না, দেন ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। তো আল্লাহ বলে ঠিক আছে মাইনা নিলাম, আমার বন্ধুকে মাইনা দেখা, তাইলে আমাকে মানা হয়ে যাবে। মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ। ওই আয়াতের ভিতরেই আছে ওয়া আতিউর রসুল, তাইলে আমার বন্ধুকে মাইনা দেখা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাইনা দেখা। প্রস্তুতির জন্য এই হুকুম আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাইনা দেখাও। কিন্তু যদি মাদারীপুরের মানুষ প্রশ্ন করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো চলে গেলেন, 2-4 হাজার বছর থাকলে কি হইতো? মাত্র 23 বছরে চলে গেলেন, আরে 63 বছরে চলে গেলেন, 2-4 হাজার বছর থাকলে কি হইতো? ঠিক না? কি প্রশ্ন আসে না আসে না? হ্যাঁ, উনি 2-4 হাজার বছর থাকতেন, ঠিক না? 23 বছরে চলে গেলেন। তা আল্লাহ বলে যদি 23 বছর, 63 বছরে 23 বছর বলতেছি, নবুয়তের 23 বছর, ঠিক না? 63 বছর বয়সে তো উনি চলে গেলেন। 2-4 হাজার বছর থাকলে কি হইতো? আল্লাহকে প্রশ্ন করা যায়। তা আল্লাহ জবাব দিতেছেন, যদি 2-4-63 বছরে চলে না যাইতেন তো বেকুব তুই নায়েবে রসুল হইতি কোত্থেকা? তুই নায়েবে রসুল হইতি, তুই নায়েবে রসুল হইতি কোত্থেকা? তুই নায়েবে রসুল হইতি কোত্থেকা? তোকে তো নায়েবে রসুল হওয়ার সুযোগ হইতো না। আল্লাহ রসুল যদি এখন থাকতেন তো আমরা নায়েবে রসুল হইতাম কোত্থেকা? হইতেন? হইতেন? আপনি নায়েবে রসুল হইতেন কোত্থেকা? আল্লাহ বলে ঠিক আছে আমি নবীকে নিয়ে গেছি বটে, কিন্তু তোকে নায়েবে রসুল বানায় দিছি, তোর কাছে সব দিয়া দিছি, সুরক্ষিত রাখছি তোর কাছে। উম্মতকে উম্মত, এই জন্যই বলতেছি প্রস্তুতি নিয়ে যেতে হবে। আমরা সব যাত্রী, আর প্রস্তুতি নিব কিভাবে? প্রথম দাবি ছিল আল্লাহকে মানো, কিন্তু প্রশ্ন চলে আসছে বসে আমার বন্ধুকে মানো। ওইখানেও একটা প্রশ্ন চলে আসছে, 63 বছর বয়সে চলে গেলেন, 2-4 হাজার বছর থাকলে কি হতো? তো ওইটারও জবাব আসলো যে উনি যদি থাকতেন তো আমি নায়েবে রসুল হইতাম কি করে? আল্লাহ বলে ওলামাদেরকে আমরা উত্তরসূরি বানায়া দিছি, সমগ্র দুনিয়ার মানুষকে বলছেন ওনাদের কাছে আসো এবং আল্লাহকে মানার পদ্ধতি এদের কাছ থেকে শিখো। দোকান এদেরকে দিয়া দিছে, দোকান। এই জন্যই এই ইউনিয়নের ওলামায়ে কেরাম আপনাদেরকে বৎসরে একবার জমা করেন, একত্রিত করেন, আর এটাই বুঝাইতে চেষ্টা করেন যে দোকান কিন্তু আমাদের কাছে আছে। তোমরা যত বেশি আমাদের সাথে সংযুক্ত হবা, যত বেশি আমাদের কাছে আসবা, আমাদের কাছ থেকে যত বেশি শিখবা, তত বেশি তোমাদের প্রস্তুতি কমপ্লিট হইতে থাকবে। আর ওলামাদেরকেও বলে দিছেন আশিরু ওয়ালা তুআশিরু, বাশিরু ওয়ালা তুনাফিরু, সহজ করো কঠিন করো না, সুসংবাদ খুব বেশি শোনায়, আযাবের কথা বেশি শোনায় না। বাশিরু ওয়ালা তুনাফিরু, এদেরকে বলছে, ওলামাদেরকে বলছে আশিরু ওয়ালা তুআশিরু, সহজ করো। আমার তো মাঝে মাঝে কান্না আসে যে আমার এই যুবকদেরকে কেউ বুকে নিতে চায় না। দেখবেন যুবকদেরকে কেউ কাছে করতে চায় না, শুধু সারাদিন ওদের দোষ দেখতে থাকে, ওদেরকে ধমকাইতে থাকে। না 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 না, আল্লাহ আমাকে উম্মতের দোষ দেখার জন্য পাঠান নাই, দারোগা বানায় পাঠান নাই। কোরআনে আছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা বানায় পাঠাই নাই, আমাকে দারোগা বানায় পাঠান নাই। কোরআনে আছে ওয়ালা তাজাসসু,
সিআইডিগিরি করো না, কারো দোষ তালাশ করো না। আমরা আসলে সমাজকে কাছে করতে জানি না। কাছে করতে যদি জানতাম, সহজ যদি করতে জানতাম। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতেছি। সামনে রমজান আসতেছে না? হ্যাঁ, আপনি জাহান্নাম থেকে মুক্তি চান? সবাই চাই? কে কে চাই দেখি? পাক্কা তো? নামান নামান মনের থিকা। আমি একটা সহজ পদ্ধতি আপনাকে বলতেছি, হাদিস দিয়া, বানায় না, হাদিস, হাদিস দিয়া বলতেছি। সামনে যে রোজা আসতেছে, আপনি এক ডোক পানি নিয়ে বিকালবেলা দাঁড়ায় থাকেন বা তালাশ করেন, কোনো একজন রোজাদারকে পাইলেন, ওরে হাতে পায়ে ধরা বলেন, আমার এই এক ডোক পানি দিয়ে ইফতার করো। আল্লাহর রসুল বলে, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে কোনো রোজাদারকে এক ডোক পানি দিয়া রোজা খোলাইল, ফালাহু ইতকু রাকাবাতিন, সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। কঠিন? কঠিন না সহজ? কেমন সহজ? এর চেয়ে সহজ হয়ই না। এই মানুষগুলোই যদি রমজান পর্যন্ত বেঁচে থাকলো, এই যুবকরাই যদি রমজান পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখলো, ও যদি রোজাদারের পিছে ঘুরা ঘুরা বলল, এই আজকের ইফতারটা আমার এক ডোক পানি দিয়া করেন, আর ওর ভিতরে যদি এই নিয়ত থাকে যে আমি শুনছি আল্লাহর রসুল বলছেন, আর আল্লাহর রসুল ওই পর্যন্ত কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলেন, বুঝা গেল আল্লাহই এটা বলছেন যে এক ডোক পানি দিয়া যে রোজাদারকে রোজা খোলাবে, ফালাহু ইতকু রাকাবাতিন, আমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিলাম 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 দিলাম। এটা কি কোনো কঠিন? কোনো কঠিন? একবারে সহজ। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আমরা কিন্তু যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে করতে পারে, যেই কোনো জায়গায় করতে পারে। পাওয়া যাবে এই অঞ্চলেই বেশি পাওয়া যাবে, কেননা ইটালির অঞ্চল তো, ইউরোপের অঞ্চল তো, এই অঞ্চলেই পাওয়া যাবে। বহু ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, অথচ দেখা যাবে কয়েকদিন পরেই ওর ইটালি যাওয়ার কথা ছিল। নাই এরকম দু চারটা কাহিনী? নাই? আমরা কিন্তু যাত্রী। পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে করতে পারে, কিন্তু প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি ছাড়া পরিসমাপ্তির কোনো দাম হবে না। প্রস্তুতির জন্য কি ছিল দাবি? আল্লাহকে মানো। কিন্তু প্রশ্ন চলে আসছে, আল্লাহ সহজ করছেন, আমার বন্ধুকে মাইনা দেখাইলেই হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাইনা দেখাও। কিন্তু ওইখানেও একটা প্রশ্ন চলে আসছে, 2-4 হাজার বৎসর ওনাকে বয়স দিলে অসুবিধা কি ছিল? 63 বৎসর বয়সেই তো নিয়ে গেলেন। তো আল্লাহ বলে, এই জন্যই তো আমি ওলামাদেরকে রেখা দিছি, ওলামাদেরকে উত্তরসূরি বানাইছি। কিয়ামত পর্যন্ত এরা থাকবে, আর এরা তোমাদেরকে প্রস্তুতির কথা সহজভাবে শুনাইতে থাকবে। তোমাদের দায়িত্ব হলো এদের কাছে আসো, এদের সাথে সম্পর্ক জোড়ো, এদের পিছে পিছে চলো, এদের কাছে তোমার জন্য যতটুকু সহজ হয় অতটুকু শিখো। যেমন আমি একটা দেখায় দিলাম, কেউ যদি রমজানে এক ডুব পানি দিয়া রোজা খোলায়, কেউ যদি একটা রমজানে নিজের জীবনে যেরকম আদায় করা দরকার ওরকম করলো, তাহলে এক রমজান পুরা জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। দেখাবো আপনাদেরকে, এক রাত্রই তো 83 বছর। এক রমজান তো এক রমজান না, 70 মাস, 5 বৎসর 10 মাস। আর এক রাত্র কয় বৎসর? কি 80 বৎসর বাঁচার পরেও যদি মরে গেল, আর আল্লাহ যদি জিজ্ঞেস করলো কি নিয়ে আসছিস, এক রাত্র। আল্লাহ যদি চেতা গেলেন এক রাত্র, 80 বৎসর বয়স,
বৎসরেই তো 365টা রাত্র, তুই বলতেছিস এক রাত্র। তো বুক ফুলায় বলতে পারবে চেতেন কেন, এক রাত্রই তো 83 বছর, আমি 80 বছর ছিলাম, 80তে 80 বাদ দিয়া দেন, কিচ্ছু দিতে হইব না। তারপরও তো আমি 3 বছরের পাওনা আপনার কাছে, আপনি পাবেন কোত্থেকে? যেমন মুহাদ্দিস বলছিল যে চেতেন কেন, আমি শুধু দাড়ি নিয়ে আসছি। আল্লাহ বলছে শুধু দাড়ি, চেতেন কেন? আপনি কি বলেন না জিবরিলকে আলাইহিস সালাম, আপনি কি বলেন না, জিবরিল বলে না আমাদের নবীজিকে, আমাদের নবীজি কি বলে না সাহাবা ইকরামকে, সাহাবারা কি বলে না আমাদেরকে, ইন্নাল্লাহ লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে দাড়ি পাকায়া দিল, আল্লাহ তার দাড়ি দেখলে লজ্জা পান। আপনার তো লজ্জা পাওয়ার কথা ছিল, আপনি যদি উল্টা চিতা গেলেন দাড়ির কথা বলতে না বলতে, তাইলে কি হাদিস আপনি বলেন না? আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম যা। তো ওই বেটায় যদি দাড়ি দিয়া মাপ পাইতে পারে, তাইলে আপনি 83 বছর দিয়া মাপ পাবেন না কেন? এক রমজান দিয়া মাপ পাবেন না কেন? আপনি তো বলতেও পারেন শেষ পর্ব কি ছিল, আপনি কি রমজানকে 3 ভাগে ভাগ করেন না, রহমাতুন মাগফিরাতুন ইতকুম মিনান নার। তাইলে বুঝা গেল এই বাঘটা ভুল ছিল, আপনি তো আল্লাহর পেঁচায়া ধরতে পারেন, ঠিক না? না পারেন না? কিন্তু শর্ত হলো একটা রমজান উদযাপন করার মতো করতে হবে। এই জন্য সবার কাছে আমার কথা শেষ দরখাস্ত, আসেন আল্লাহর কাছে আজকে মাপ চাই। চাবেন? কে কে চাবেন? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে মাপ চাই। আর 2-3টা কাজ করতে পারবেন আজকের থেকে, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চাইয়া ঘুমাবো। পারবেন? হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, হতে পারে ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাতের থেকে চলে যাবে। এই জন্য আমি পায়ে হাত দিয়ে বিশেষ করে যুবকদেরকে বলি, তোমরা সারাদিন কি করলা আমার বিষয় না, শুধু যখন ঘুমাইতে যাও তা আল্লাহর কাছে মাপ চাইয়া ঘুমাও। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ কোনোদিন ছাড়বো না। নামাজ কমসে কম রমজানে নামাজ 1 ওয়াক্ত ছাড়বো না। পাক্কা? সত্য? আর যুবকদের পায়ে হাত দিয়ে বলি আল্লাহকে আর নারাজ করো না। সিমটম এটাই বলে, সিমটম। অনেক সময় ডাক্তাররা সিমটম দেখা রোগ নির্ণয় করে, ঠিক না? বাংলাদেশের সিমটম এটাই মনে হইতেছে, বারবার ভূমিকম্প আসায় সিমটম এটাই মনে হইতেছে যে বাংলাদেশের উপরে আল্লাহ নারাজ হতে চলছে। তোমাদের পায়ে হাত দিয়া বলি 14 তারিখ আমরা এই বছর উদযাপন করব না। কি বলো যুবকরা, কি বলো? করবা? হ্যাঁ? একটু তোমাদের ঘৃণা নাই? আমি যুবকদেরকে বলতেছি, ওদের মনে হয় ঘৃণা শিনা নাই, আছে? তাহলে বারবার শেখ খাওয়ার পরে আবার 14 তারিখ কেমনে উদযাপন করো কও? বলো, একটার চেহারা তো বলে না শেখ খায় নাই। আমি বলিও না আবার খালিও না, কিন্তু আর তোমরা যেইভাবে উদযাপন করো, এই যে ইটালিয়ালা বয়ে রয়েছে, জিজ্ঞাসা করো ওরা এরকম তোমাদের মতো করে কিনা? এই পাগলামি। ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, আবার পার্সেলও দেয়। পারে না কলিজা বাড়ি করে বুনা করে দিয়ে দিতে। আমি তো আমেরিকাতে দেখলাম, নিউ ইয়র্কে, তোমাকে মতো পাগল তো দেখলাম না। ওরা তো দেখা হইলে গালে গালে লাগায় আর এতটুক বলে ইউ আর মাই হানি, বাস তুই আমার মধু, কাহিনী শেষ। তুই এদিকে যা, আমি এদিকে যাই। হোটেলে খাওয়ান, ওই দেশে তো স্ত্রীর স্বামী খাওয়ায় না, হোটেলে স্বামীর স্ত্রী খাওয়ায় না, যার যার কাজ শেষে পাঞ্চ করে কি খাওয়ায়। আমি তো ঘুরতে ঘুরতে বলতেছি, ওরা তো পারে না কলিজা দিয়া দিতে। পায়ে হাত দিয়া বলি ছাড়ো আল্লাহকে নারাজ করা।
এই জন্যই তো বলি আমি, তোমরা রাগ হও না, তোমাদের যৌবন ডেলি মাটিতে মিশতেছে। হইতে পারে বাসর রাতে তোমরা সব উইকেট পড়া যাবে, ক্যাচ আউট হয়ে যাবে, ক্যাচ আউট। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে যেইভাবে হারবালের দোকান বাড়তেছে, এইটাই প্রমাণ করতেছে যে বাংলাদেশের যুবকরা সব যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে, নাইলে এত হারবালের দোকান হইব কেন? অনলাইনে মুড়ির মতো হারবাল বিক্রি হইতেছে, ঠিক না? কেন? দুনিয়ার কোনো হারবালে যৌবন নাই। যুবক, আমার কথা মেনে নাও, আমার চেয়ে বেশি দুনিয়া তোমরা দেখো না। আমি 103টা দেশ দেখছি, আমি 60টা মহাদেশ দেখছি। আমি অহংকার করে বলতেছি না, বছরে 2-4 দিন আমার এরকম যায় আমি 2 বেলা 2 মহাদেশে খাই, 3 বেলা 3 মহাদেশে খাই। আমেরিকা যেতে হইলে এরকমই হয়, সকালে নাস্তা এশিয়া, দুপুরের খাওয়া হয় ইউরোপে, রাত্রের খানা হয় আমেরিকাতে। এরকমই সিস্টেম। তো তোমাদের যৌবন মাটিতে মিশে যেতেছে এইগুলার কারণে। তোমাদেরকে পায়ে হাত দিয়া বলি, আল্লাহকে আর নারাজ করো না। করবা 14 তারিখ উদযাপন? হ্যাঁ, আরে কে কে অঙ্গীকার করতে পারো এবার 14 তারিখ উদযাপন করব না? পাক্কা? পাক্কা? আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।